আপনার সন্তানকে যখন আপনি বিদায় দিচ্ছেন তখন এই ছোট বাচ্চাকে শেখাচ্ছেন আব্বু টাটা দাও, বাই বাই দাও, বিদায়কালীন টাটা আর বাই বাই। এটা কার পদ্ধতি? এটা কোন তরিকা? এটা কোন ধর্মের তরিকা? আপনাকে বলছি, সালাম কিভাবে দিবেন, বিদায়কালীন কি বলবেন, দেখার সাথে কি বলবেন, এটা হাদিসের মধ্যে রয়েছে। মিশকাতুল মাসাবিহের 397, 98, 99, 401 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, তিরমিজি দ্বিতীয় খণ্ডের, সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ডের 98, 99, 101 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের 921, 22, 23, 24, 25, 26 নম্বর পৃষ্ঠা পর্যন্ত স্পষ্টভাবে বর্ণিত আছে সালাম কিভাবে দিতে হয়। কোনো একজন ব্যক্তিকে দেখলেই বলতে হবে আসসালামু আলাইকুম। যখন সে আসসালামু আলাইকুম বলবে তখন আপনি বলবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা শব্দ বাড়িয়ে বলবেন, একটা শব্দ বাড়িয়ে বলবেন। যদি পারেন বলবেন, না বললেও কোনো গুনাহ কবিরা হবে না, সগীরাও হবে না। বলতে যাচ্ছি, যখন কেউ সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন বলবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আপনাকে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি তখন কি বলবেন? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমান সমান হয়ে গেল না? সমান সমান। এখন কি করতে হবে? এই জন্য বাঙালি একটা বুদ্ধি বের করেছে, কি কয় ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া নারুহু। চিন্তা করে দেখেন, নবী ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্তই শেষ, আর সে ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া ফাজদামিহু, কত রঙের ফাজদামি সে করছে। বলতে যাচ্ছে শুনুন, সূরা হুজরাতের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর তবি তার নবীর থেকে বাড়তে যেও না। তুমি সালাম নিয়ে ফাজদামি করছো। শোনো, এই দেশের মাটিতে, বিভিন্ন দেশের মাটিতে যদি আল্লাহর শব্দ নিয়ে ফাজদামি চলে, সালাম নিয়ে ফাজদামিতে কোনো ব্যাপারই না। কি আফসোস লাগছে, মুসলমান দাবি করছে, তারা পর্যন্ত আল্লাহর নাম নিয়ে ফাজদামি করছে। মুসলিম জাতি বলতে যাচ্ছি শুনুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে আপনাকে বলতে হবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর বাইরে একটা শব্দ বাড়ানো যাবে না। যদি বাড়ান তাহলে কি হবে শুনুন, বুখারী প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা, মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবিহের 27 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই পৃথিবীতে কোন একটা ইবাদত করা হলো, কোন একটা শব্দ বাড়ানো হলো, এটার সাপোর্ট যদি আল্লাহর পক্ষ থেকে আর নবীর পক্ষ থেকে না থাকে ফাহুয়া রাদ্দুন, তা পরিত্যাজ্য, ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর যদি ফাজদামি করেন, এটার শাস্তি কিয়ামতের মাঠে আপনাকে পেতে হবে। বলতে যাচ্ছি, সালাম কোন তরিকায় দিবেন এটা ইসলাম নির্ধারিত করেছে, নবী শিক্ষা দিয়েছেন। তবে কোন একটা হাদিসের ভেতরে পা ধরে সালাম দেওয়ার পদ্ধতি দেখা নাই। আবার বলছি, আসসালামু আলাইকুম বলতে হবে, এটা হচ্ছে নবীর সালাম। আর আমাদের দেশে কিছু আছে টাকার সালাম। টাকার সালাম বুঝেন নাই? টাকার সালাম, ছেলেকে বলছে আব্বু তোমার চাচ্চুকে সালাম দাও, ঈদের দিন তোমার চাচ্চুকে সালাম দাও, যাইয়া সালামিটা নিয়ে আসো। পা ধরে সালাম করে ছেলে গিয়ে সালামি নিয়ে আসলো। ওটা নবীর সালাম নয়, ওটা হলো টাকার সালাম। ঠিক কিনা? কথা ঠিক কিনা মুসলমান? বলতে চাচ্ছিলাম শুনুন, নবীর পদ্ধতিতে সালাম দেওয়ার নিয়ম কানুন নির্ধারিত আছে। আপনি কেন পা ধরে সালাম করছেন, সালাম কি করে দিতে হয়, সব পদ্ধতি আছে। মিশকাতুল মাসাবিহের 398 নম্বর পৃষ্ঠায় রয়েছে ইউসাল্লিমুল মাসি ইউসাল্লিমুর রাকিবু আলাল মাসি ওয়াল মাসি আলাল জালিস ওয়াল কলিলু আলাল কাসির। এইভাবে
এক এক রকমের পদ্ধতি হাদিস দ্বারা বর্ণিত আছে। ছোটরা অল্প মানুষ বেশি মানুষকে সালাম দিবে, আরোহীরা যারা হেঁটে যাচ্ছে তাদেরকে সালাম দিবে, হেঁটে যাওয়া ব্যক্তি যিনি বসে আছেন তাকে সালাম দিবে। সালাম দেওয়ার পদ্ধতি আছে। কিন্তু দেখা যায় আমাদের স্যারেরা যখন রাস্তাঘাটে হাঁটে তারা কাউকে সালাম দেয় না। কেউ সালাম না দিলে তারা কিভাবে একটা মামলায় ঢুকানো যায় সেই চিন্তায় থাকে, ঠিক কিনা? মুসলিম জাতি বলতে চাচ্ছি, হ্যাঁ, সালাম দেওয়ার মধ্যে বড়ত্ব আর ছোটত্বের কিছু নাই, বরং যেই ব্যক্তি সালাম দিতে পারে ওই ব্যক্তি বড় মানুষ। আবার বলছি, যে সালাম দিতে পারে ওই ব্যক্তি বড় মানুষ, কারণ যে সালাম দেয় সে নেকি পায়, যে সালাম দেয় সে নেকি পায়। যে সালাম দেয় তার সাপোর্ট করার জন্য, তার প্রশংসা করার জন্য অনেক হাদিস রয়েছে। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম সালাম দেওয়ার পদ্ধতি হাদিস দ্বারা নির্ধারিত আছে। তবে আপনি যে পা ধরে সালাম করছেন এটা কোন নবীর তরিকা? আপনি কোন নবীর উম্মত? আপনার নবীর নাম কি? কোন নবী আপনাকে শিক্ষা দিয়েছেন পা ধরে সালাম দিতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারেই ভয় করেছেন। তিনি তিরমিজি দ্বিতীয় খণ্ডের ৪৫ নম্বর পৃষ্ঠায় বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইরু মিন উম্মতি বিল মুশরিকিন। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না, যতদিন না পর্যন্ত এই পৃথিবীতে আমার উম্মত মুশরিকদের সাথে মিলে যাবে। তার মানে উম্মতের অবস্থা, মুসলমানদের চরিত্র চলাফেরা হবে কাদের মতো? হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো, মুশরিকদের মতো। শুনুন, এক নও মুসলিম ভাই নতুন মুসলিম হয়েছে, তাকে প্রশ্ন করা হলো যে ভাই আপনি যে মুসলিম হলেন, মুসলমানদের কোন চরিত্র দেখে আপনি মুসলিম হলেন? সে ব্যর্থ কণ্ঠে, উচ্চ কণ্ঠে, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, শুনুন, যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নামধারী এই মুসলমানদের চরিত্র দেখতাম, আমার কপালে ইসলাম গ্রহণ করার মতো সৌভাগ্য হতো না। কারণ কোরআন সুন্নাহ পড়ে, কোরআন পড়ে মুসলিম হয়েছি। কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে যেই মুসলমানদের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল্লাহ যেই মুসলমানদের চরিত্রের কথা বলে দিয়েছেন, ওই মুসলমান খুঁজে পাওয়া বড় দুরূহ ব্যাপার। ওই মুসলমান খুঁজে পাওয়া যায় না, কারণ মুসলমানদের চরিত্র হয়েছে ভ্যারাইটিজ স্টোরের মতো। ভ্যারাইটিজ স্টোর কাকে বলে? যেই দোকানের মধ্যে চাউল, ডাউল, তেল, পেঁয়াজ, রসুন, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, ওই দোকানের নাম হচ্ছে ভ্যারাইটিজ স্টোর। মুসলিম জাতি বলছি, শুনুন, ভ্যারাইটিজ স্টোরের ভিতরে যেমন বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, আপনার জিনিসও পাবেন, আপনার স্ত্রীর জিনিসও পাবেন, আপনার সন্তানের জিনিসও পাবেন, ঠিক তেমনি ভাবে আজ আমরা মুসলমান, আমাদের চরিত্রের ভিতরে হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন ধরনের চরিত্র আমাদের ভিতরে পাওয়া যাচ্ছে। এই পা ধরে সালাম করা এটা হিন্দুদের পদ্ধতি। আবার বলছি, পা ধরে সালাম করা এটা হিন্দুদের পদ্ধতি। বটগাছ দেখলে নমস্কার দেয়, বটগাছ দেখলে প্রণাম করে, বড় কিছু দেখলেই প্রমাণ করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার, এটা তাদের ধর্ম অনুসারে করছে। আপনি কোন ধর্ম অনুসারে আমল করছেন, কোন ধর্ম অনুসারে পা ধরে সালাম করছেন? আর এটার এত গুরুত্ব, কোন ছেলের বউ যদি শ্বশুর আর শাশুড়িকে পা ধরে সালাম না করে, তাহলে দেখা যাবে ওই শ্বশুর, ওই শাশুড়ি ঝাড়ু দিয়া পিটিয়া তারপরে ছেলের বউকে ঘর থেকে বের করে দিবে, ঠিক কিনা? ঈদের দিন যদি ছেলের বউ আর ছেলে মেয়েরা যদি বাপকে পা ধরে সালাম না করে, তাহলে ঘরের মধ্যে তার জায়গা হয় না, স্থান হয় না। বলতে চাচ্ছি, নবীর পদ্ধতিতে সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পা ধরে সালাম দিবেন না। সালামের কত নিয়ম আছে। বাপকে সালাম দেয় না, মাকে সালাম দেয় না, কয় হুজুর শরম লাগে, লজ্জা লাগে, মারে সালাম দিতে লজ্জা লাগে, বাপের সালাম দিতে লজ্জা লাগে, চুলারে সালাম দিতে লজ্জা লাগে না। মানে চুলার সাথে পা লেগেছে, হান্ডি পাতিলার ডেক্সির সাথে পা লাগছে, ওটারে নিয়ে সালাম করা শুরু করে, চুলা নিয়ে সালাম করে। চুলা সালাম করতে পারে, বাপের সালাম করলে নাকি লজ্জা লাগে। কত মূর্খ এই জাতি, কত মূর্খ এই মানুষ। সবার কথা বলছি না, অনেক মানুষ রয়েছে যারা মা বাপকে সালাম করে না, তবে চুলাকে সালাম করছে। তাদেরকে বলছি, বলতে চাই, সালাম দিতে হয় মানুষকে, আর আমরা সালাম দিচ্ছি চুলাকে। কেউ সালাম দেয়
টাকাকে টাকা কেমনে? দোকানদার প্রথম যেই টাকাটা পায় ওটাকে ক্যাশে লাগায়, কপালে লাগায়, মুখের মধ্যে চুমা খায়, এটাও নাকি একটা সালামের পদ্ধতি। ড্রাইভাররা প্রথম যেই টাকা পায় ওই টাকাকে নিয়ে সে কি করে? ওই টাকাটাকে নিয়ে সে একবার ব্রেক শোর সাথে লাগায়, একবার কপালে লাগায়, একবার মুখে সালাম দেয়, মুখে চুমু খায়, এটা নাকি একটা সালামের পদ্ধতি হলো। অথচ মানুষকে সালাম দেয় না, বরং সালাম দেওয়ার পদ্ধতিগুলা একে একে বন্ধ করে দিচ্ছে। কিভাবে? অজু করার সময় সালাম দেওয়া যায় না কেন? চারি কোনা 4 জন ফেরেশতা বলে ধরে রাখে, একবার কথা বললে নাকি এক কোনা ছেড়ে দেয়, রহমতের রুমাল নাকি ছেড়ে দেয়, এই জন্য তখন নাকি সালাম দেওয়া যায় না। আবার জাল একটা হাদিস বের করে ভাত খাওয়ার সময় সালাম দেওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। লা সালাম আলি আকিলিন, খাদ্য গ্রহণকারী ব্যক্তির জন্য সালাম দেওয়া যায় না। এটা হাদিস না, হাদিস নামে কলঙ্ক, এটা একটা পাক্কা পুরোটাই বানোয়াট হাদিস। বলতে যাচ্ছি কয় ভাত খাওয়ায় আর কোরআন পড়ায় সমান। ভাত খাওয়ার সময় কেমনে সালাম দেয়? আমরা সালাম দিলে পর্যন্ত আমাদের সাথে চেতে উঠে, দূর মিয়াও আপনি কি মেয়ে মাদ্রাসায় পড়েন নাই? দেখতে তো হুজুরের মতো দেখা যায়। ভাত খাওয়ার সময় কি মানুষ সালাম দেয়? ভাত খাওয়ার সময় মানুষে সালাম দেয় না, গরুয়ে সালাম দেয়। তার কথায় মনে হচ্ছে। বলতে চাচ্ছিলাম কয় ভাত খাওয়ায় আর কোরআন পড়ায় সমান। কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নাকি? কোরআনের অক্ষর পড়লে প্রতি অক্ষরে কয় নাকি? আর ভাত খাইলে প্রতিটা ভাতে কয় নাকি আছে? এরকম কোন নাকি নির্ধারিত আছে? কোরআন পড়ায় আর ভাত খাওয়ায় সমান, সুতরাং সালাম দেওয়া যায় না। বলতে চাচ্ছিলাম সালাম দেওয়ার পদ্ধতি কোরআন সুন্নাহ দ্বারা নির্ধারিত রয়েছে। সুতরাং আপনি নিজে নতুন করে সালাম দিচ্ছেন, সন্তানকে টাটার বাই বাই শিখাচ্ছেন, এই সন্তানকে যা কিছু শিখাচ্ছেন এটার জন্য কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনাকে বলছি, এই সন্তানকে যদি দ্বীন না শিখান, কিয়ামতের মাঠে এই সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে মামলা করবে। তাই সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তানের সময়গুলোকে দ্বীনি কাজে যদি ব্যয় না করান, এই সন্তান ক্ষতিগ্রস্ত হবে, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। মা এবং বাবাকে পাঁচে সালাম করা হয়, এটা কি ঠিক না? পাঁচে সালাম করবেন না। আল্লাহ নবী হাতে হাতে সালাম মোসাফা শিখেছেন, হাতে হাতে সালাম মোসাফা করবেন। আর যদি চুমা দিতে হয় তো মাথাতে দেবেন অথবা কপালে, মাথাতে অথবা কপালে দেবেন মা বাবার চুমা, কিন্তু পায়ে চুমা দেবেন না বা পায়ে ধুলা দেবেন না। এগুলি হিন্দুদের কাজ, হিন্দুরা করে থাকে, হিন্দুদের পাশাপাশি বাস করে, তাই শিখে রেখেছে এক শ্রেণী মুসলমান।